ওয়াজ মাহফিলেও যদি মহিলারা বেপরদায় আসে, এটা তার জন্য নাজায়েজ, এটা তার জন্য নাজায়েজ, এটা তার জন্য জায়েজ নেই। 100% পর্দা করে আসতে হবে, তা না হলে তার জন্য ওয়াজ মাহফিলে আসাও জায়েজ নেই। আজকে রাস্তা দিয়ে আসার সময় আপনার মাহফিলে যখন ঢুকলাম, তখন এই যে যতগুলো দোকানপাট, এখানে নারী পুরুষের অবাধ খোলামেলা এখানে খাবারের দোকানে ক্রয় বিক্রয় করছে, এটা এই ওয়াজ মাহফিলে কেন হবে? এটা তো নেকির জায়গা, এটা তো তাকওয়ার জায়গা, এটা তাকওয়া অবলম্বনের জায়গা। এই ওয়াজ মাহফিলে দোকানপাটের জায়গা দিয়ে আপনার সমাজের ছেলে মেয়েদের জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার সুযোগ করার জন্য এই ওয়াজ মাহফিল করতে কে বলেছে আপনাকে? কথা বুঝেন নাই? যদি এটা বন্ধ করতে নাই পারেন তো মাহফিল করতে কে বলেছে আপনাকে? এই মাহফিল করে এখানে দোকানদারদেরকে রাস্তায় বসিয়ে সেখানে ছেলে মেয়েদের অবৈধ সম্পর্কের স্থান করে দেওয়ার জন্য, এই জন্য ওয়াজ মাহফিল করার দরকার নাই। আপনার মাহফিলে যতগুলি লোক, তার চাইতে বেশি লোক রাস্তায়, এগুলোর তো প্রয়োজন নাই। ওর চাইতে মসজিদে জুমার খুতবায় ইমাম সাহেবের বেতন বাড়িয়ে ইমাম সাহেবকে কথাগুলো বলার অধিকার দিয়ে দেন, দেখেন এর মাধ্যমে সমাজ বেশি পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সুতরাং যে কথাগুলো বলতে যাচ্ছিলাম, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে যে আমার এলাকায় যদি কেউ জেনা করে বা জেনায় লিপ্ত হয়, বিবাহিত অবিবাহিত, যদি খিলাফত আমল থাকে, তাহলে তো ইসলামের বিধান যেগুলো পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ, তারপরেও যেহেতু ইসলামী খেলাফত নাই, সামাজিকভাবে একটা সিস্টেম প্রক্রিয়া চালু করতে হবে, শরিয়া বোর্ড গঠন করে, এবং মনে রাখার চেষ্টা করতে হবে যাতে করে মানুষ এই জেনা ব্যভিচারের উস্কানিমূলক কোনো কিছুতে লিপ্ত হতে না পারে। এই জন্য সামাজিকভাবে একটা বয়কট বা সিস্টেম চালু করতে হবে, যে সিস্টেমের মাধ্যমে সমাজ এই জেনা ব্যভিচার থেকে মুক্ত থাকতে পারে।